পাচ্ছি যে এখান থেকে যেতে চাইছে না, পুলিশ একেবারে যুবককে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা কথা বলবো চেম্বার, এখান থেকে আমরা কথা বলবো, বলার চেষ্টা করবো। বাইরে কিন্তু প্রচুর লোক ইতিমধ্যে ভিড় করে রয়েছেন এবং সেখানে এই যে জায়গা, সেখানে যার চেম্বার। স্যার আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছুই যাই না, আমাকে এখান থেকে ফোন করে জানালো যে ভেতরে কেউ লোক আছে। আমাদের কালকে সমস্ত বন্ধ করে যাওয়া হয়েছে, রাত্রেবেলা চেম্বার করে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই আশ্চর্য, কী করে ঢুকলো ভেতরে, এই আর। কখন বন্ধ হয়েছে? কখন? 7:30, সন্ধ্যা 7:30টায় বন্ধ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আপনাকে পুলিশের থেকে খবর পান? পুলিশ না, আমাদের এখানে সকালবেলা 8:30টার সময় আমাদের এখানে ও দোকান খুলেছে, দোকান খুলে আমাকে জানিয়েছে, মার্কেট খুলেছে আর কি এখানকার। হ্যাঁ, মানে ওর বলে ভেতরে আওয়াজ হচ্ছে, এই ব্যাপার আমাকে সঙ্গে সঙ্গে জানিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বলেছি আমরা চুরি না, তারপরে ওরা সঙ্গে সঙ্গে লালবাজারে পুলিশকে খবর দিয়েছে এবং আমাকেও জানিয়েছে। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি আর কি। আপনি এখানে চেম্বার? হ্যাঁ হ্যাঁ, আমাদের চেম্বারে। তবে এই ঘটনা যে রাতভর এক ব্যক্তি আটকে রয়েছে দোকানের মধ্যে, সেইটা শুনে কিন্তু একেবারে এখানে প্রচুর লোকের ভিড় হয়ে যায় এখানে। এবং এই যে হোমিওপ্যাথি যে ডালহাউসির যে ক্লিনিক, সেই ক্লিনিকের মধ্যে এক যুবক একেবারে শাটারের তলা থেকে হাত বাড়াচ্ছেন, মাঝে মধ্যে দেখতে পাই। তারপরে কিন্তু পুলিশ এখানে চলে আসে এবং আসার পরবর্তীকালে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করলো। কী উদ্দেশ্যে তিনি ছিলেন, চুরি করতে এসেছিলেন নাকি কোনো রকমভাবে আটকে ছিলেন, সেই সমস্ত বিষয়, অনেকগুলো বিষয় কিন্তু সন্দেহ করছে পুলিশ। এখন ওই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে এখান থেকে হেয়ার স্ট্রিট থানায়, এবং হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়ে পরবর্তীকালে কী কী রয়েছে সেটা দেখবেন ওনারা। এবং এখনও যে চেম্বারের মধ্যে যুবক আটকে ছিল, কালকে যখন চেম্বার বন্ধ হয় সব বন্ধ করে যাওয়া হয়েছে, সিকিউরিটি একদম সব চেক করে বন্ধ করে সব গিয়েছে। আমাদের নিজস্ব সিকিউরিটি রয়েছে, সব বন্ধ করে, বাথরুম টাথরুম সব বন্ধ করে চলে গেছে। তখন কেউ ছিল না। এরকম উনি কি মানে কোনো পেশেন্ট দেখা না না, পেশেন্ট এগুলো কি পেশেন্ট নাকি, এগুলো সব হুলিগানো, দেখছেন না কি অবস্থা সমস্ত। নো পেশেন্ট অ্যাট অল। লুকিয়েছিল কোথাও কি ব্যাপার, সেটাই তো আশ্চর্য, সে ওই বলতে পারবে। চেম্বারের ভেতরে তো কোনো জায়গা ভাঙা? না 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 না, আমার চেম্বারটা, এটা আমার পাশের চেম্বারটা, আমারই অ্যাডজেসেন্ট চেম্বার। আচ্ছা, কোন? ওই পাশেরটাই। হ্যাঁ হ্যাঁ, না আমি বন্ধ আছে, ভেতরে ঢুকেইনি, বন্ধ হয়ে আছে। এটা একটু দেখাবো, একটু যদি চলেন আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। এখানে পুলিশ আপনাকে বললো গোটা বিষয়টা দেখে নেওয়ার জন্য। এখানে তো পরপর একের পর এক মার্কেট তো, এবং সেখানে মানে এইখানে যে জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম, হাত বার করছে, পা বার করছে যুবক, রাতভর এইরকম সব তালা মেরে যাওয়া হয়েছে। এই যে বন্ধ, না এটা তো লক করাই আছে। এটাই আমার চেম্বার, এটা আমারই অ্যাডজাসেন্ট চেম্বার। আপনিই বসেন এখানে? এখানে ডক্টররা বসে? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে মাত্র দুটো ছোট ছোট কিউবিক্স। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারদের চেম্বার এটা। না না না, সেরকম কিছু তো চোখে পড়ছে না, সেরকম কিছু ভাঙা চোখে পড়ছে। কিন্তু কিভাবে কি হলো গোটা বিষয়টা কিছুই জানি না, দেখেই তো মনে হচ্ছে একদম হুলিগান চেহারা সমস্ত। অর্থাৎ এই যে গোটা বিষয়ের পরে এখানে একটা চাঞ্চল্য ছড়িয়ে যায়, এবং বর্তমানে কিছুক্ষণ আগে তুমি দেখলে এই শাটার খুলে একেবারে যে ব্যক্তি ভেতরে আটকে ছিল তাকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেল এই মুহূর্তে। ধন্যবাদ পার্থপ্রতিম। অর্থাৎ হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কি উদ্দেশ্যে সেই ব্যক্তি এসেছিল, কে সেই ব্যক্তি, কিভাবে ঢুকে পড়লো সে এই হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রে, সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।